ক্ষমতা গ্রহণের পরপরই কি এক অজানা আতঙ্ক গ্রাস করছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। দ্বিতীয় মেয়াদে রাষ্ট্রীয় শাসন হাতে পেয়েই দেশের নিরাপত্তা নিয়ে বেশ দুশ্চিন্তাগ্রস্ত হয়ে গেছেন তিনি। ক্ষণে ক্ষণে এক একটা নির্বাহী আদেশ দিয়ে আমেরিকাকে রক্ষা করতে চাইছেন শত্রুপক্ষের হাত থেকে। শুরুতে প্রতিপক্ষের মিসাইল ঠেকাতে গোটা যুক্তরাষ্ট্রকে আয়রন ডোম দিয়ে ঢেকে ফেলতে চাইলেন। এবার আন্তর্জাতিক সন্ত্রাস দমনের নাম করে সোমালিয়ায় আইএস সদস্যদের ওপর এয়ারক্রাফট দিয়ে হামলা চালিয়েছেন। ট্রাম্পের শঙ্কা, সোমালিয়ায় লুকিয়ে থাকা আইএস সদস্যরা যুক্তরাষ্ট্র ও এর বন্ধু দেশগুলোর জন্য বড় হুমকি। তারা যে কোনো সময় গুহা থেকে বের হয়ে যুক্তরাষ্ট্রে বড় ধরনের অভিযান চালাতে পারে, আর এতে ছারখার হয়ে যাবে গোটা মার্কিন মূল্য। সেই ভয় থেকেই নড়েচড়ে বসেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। শনিবার সোমালিয়ার উত্তর পূর্বাঞ্চলে বারি অঞ্চলের গলিজ দ্বীপে ইসলামিক স্টেটের জ্যেষ্ঠ সদস্যকে লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে তারা। মার্কিন রণতরী ইউএসএস হ্যারি ট্রুম্যান থেকে ছেড়ে গেছে একের পর এক যুদ্ধবিমান। পেন্টাগনের দাবি, লুকিয়ে থাকা সন্ত্রাসীদের ঘাঁটিতে হামলা হয়েছে। নিহত হয়েছেন সশস্ত্র যোদ্ধাদের অনেকে। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ বলেন, এই অপারেশনে কোনো সাধারণ মানুষ হতাহতের ঘটনা ঘটেনি। ট্রাম্পের দাবি, আইএসের জ্যেষ্ঠ এই সদস্য বহু বছর ধরে যুক্তরাষ্ট্রে হামলার পরিকল্পনা করছিল, কিন্তু সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এই হামলা ঠেকাতে বা সশস্ত্র গোষ্ঠীকে শায়েস্তা করতে কোনো পদক্ষেপ নেননি। সেই পরিকল্পনাকারীকে হত্যা করা হয়েছে কিনা সে বিষয়ে নিশ্চিত হতে না পারলেও সশস্ত্র গোষ্ঠীটির শক্তি শেষ করে দেওয়ার দাবিও করেছে পেন্টাগন। আল কায়দা অধিভুক্ত আল শাবাব গ্রুপ থেকে বিভক্ত হয়ে 2015 সালে সোমালিয়ায় উত্থান হয় আইএসের। আল শাবাব এখনও এই অঞ্চলে আধিপত্য বিস্তার করে আছে। আইএসও চেষ্টা করছে নিজেদের প্রভাব বাড়ানোর। ক্ষমতায় আসার প্রথম মেয়াদের শেষ সময় সোমালিয়া থেকে সেনা প্রত্যাহারের নির্দেশ দিয়েছিলেন ট্রাম্প। এরপর দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসে প্রথমবারের মতো আফ্রিকার কোনো দেশে হামলার নির্দেশ দিলেন তিনি। এর মাত্র 2 দিন আগে সিরিয়ায় হামলা চালিয়ে আল কায়েদার হুরাস আল দিন সংগঠনের এক সিনিয়র সদস্যকে হত্যা করে যুক্তরাষ্ট্র। আল কায়েদার এসব অঙ্গ সংগঠনগুলো ছাড়াও ট্রাম্পের আরেক বড় আতঙ্কের নাম ইরান, যে দেশটি গত 15 মাস ধরে ইসরায়েলের মতো আধুনিক অস্ত্রশস্ত্রে সজ্জিত দেশকে ঘোল খাইয়েছে। আর যুক্তরাষ্ট্র তো এক তুড়ির খেলা মাত্র।